আসসালামু আলাইকুম। আমি রাকিব। আজকে আবার আসলাম নতুন টপিক নিয়ে কথা বলতে। অ্যাকচুয়ালি যারা আমরা সৌদি আরবে আছি বা দেশ থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব আসবো, তারা অনেক সময় কি করি, অনেক গাঁঠি নিয়ে আসি। তো এটা আমাদের কেমন বড় ধরনের একটা প্রবলেম হয়ে যায়। কেমন প্রবলেম হয়ে যায়, যখন আপনি গাড়ি দিয়ে কেয়ারিং করবেন তখন দেখা যাবে আপনি একা সবগুলো জিনিস নিয়ে যেতে পারবেন না। এরপরে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা নতুন কোম্পানিতে যাচ্ছেন, সেই কোম্পানি ভালো লাগছে না, বাট সেখান থেকে চলে যাবেন, তখন কি হবে, আপনাকে অন্য গাড়িতে ওঠার জন্য কেউ হেল্প করতে হবে। সো এটা খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা হলো প্রবাস, মানে বিদেশ। তো এখানে অ্যাকচুয়ালি আপনি যত কম পোটলা করবেন বা আপনার কাপড় চোপড় যত কম করবেন তত ভালো। মানে একটা লাকেজ আর একটা ব্যাগ, একটা লাকেজের মধ্যে যদি সব সেট আপ দিতে পারেন তাহলে আরও ভালো। কারণ এটা আমি কেন এই ভিডিওটা বানাইলাম, কারণ এগুলো আমি ফেস করছি। এখন ফেস করার পর আমি যতটুকু পারছি আমার জিনিসপত্র কমানো আমি কমাইছি, বাট এটার জন্য আমার একটা দিমাগে আসলো যে অ্যাকচুয়ালি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এটার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। অ্যাকচুয়ালি আমি এখন আর কথা বাড়াবো না, আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি তিনিও অনেক বেশি লাকেজ ব্যাগ অনেকগুলো বানায় হালাইছি, তো আমি তার সাথে কথা বলবো, আর কথা বাড়াবো না। আরেকটা নতুন বিষয়, এই উনি হচ্ছে আরেক ভাই। অ্যাকচুয়ালি আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিদেশে যারা নতুন চাকরি করছেন বা বছর খানিক যারা আছেন তারা তো জানেনি এই বিষয়টা। অ্যাকচুয়ালি বিদেশের ক্ষেত্রে একটা নতুন জব বা এক জব হইতেছেন আরেক জবে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যত গাঁঠি বোঝকা যত কম করবেন তত ভালো। তা আমি যে ভাইটাকে দেখাবো, দেখেন তিনি কিন্তু অলরেডি হিসাবে অনেক গাঁঠি নিয়ে আসছে, তো তার একা গেতেও সমস্যা। তো অলরেডি নাকি অনেকগুলো গাঁঠি উনি ফালায়ও দিছে তার আগের যে জায়গায় ছিল, বাট তারপরে এতগুলো গাঁঠি জমে গেছে। তো আমি এটা ভালোর জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি যদি আপনারা পোটলা যত কম করবেন তত আসান হবে। মানে এটা আমার বলার উদ্দেশ্য, যেহেতু একটা কম্বল নিতে হয়, কারণ অন্য জায়গায় গেলেন আপনি কম্বল দিল না। তো আমি অ্যাকচুয়ালি তার সাথে কথা বলবো, অ্যাকচুয়ালি তার কেমন লাগতেছে এতগুলো গাঁঠি বসে টানতে সেটা জিজ্ঞেস করবো। হ্যাঁ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। অন্য জায়গায় কাজে যাচ্ছেন মনে হচ্ছে নাকি? জি ভাই। ও আচ্ছা, এই গাঁঠি বসকার বিষয়ে কি বলবেন আসলে? ভাই একলা তো মানুষ একলা তো ভাবতাছি না এতটি যায়। ও মানে আপনি আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় কি আরো গাঁঠ? মেলা ছিল, এটি তো তিনটা বলা ছিল ভাই। ও এটা আলে অর্ধেক আলে অল্প কিছু নিয়ে নিয়েছি। তারপর আমি মনে করি যে আসলে যত কম পোটলা পাটলি হবে তত ভালো। একটা লাকেশের ভিতরে যদি জিনিস থাকে তাহলে আরো ভালো, কি বলেন? ইনশাআল্লাহ ও আমার কথা রাইট আছে। ও আচ্ছা, উনি ভাই হয়তো নতুন কাজে যাচ্ছে, কারণ এক জায়গায় কাজ করছিল সেই জায়গায় পছন্দ হয় নাই, আর অন্য জায়গায় আবার চাকরির জন্য যাচ্ছে। তো এটার জন্য আমি ভাবলাম যে এই বিষয়টা আসলে জানা থাকলে অনেকের জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি যারা দেশ থেকে আসে বা যারা সৌদি আরবে আছে তাদের জন্য এই ভিডিওটা। বুঝতেই পারছেন, তার সাথে কথা বললাম, সে বললো অ্যাকচুয়ালি যত বেশি কাপড় চোপড় আর তত বেশি ঝামেলা। তো উনিও একটা কোম্পানিতে ছিল, বাট এখন চলে যাচ্ছে। তো সে একা যাইতে পারতেছে না। তো তাদের কলিগ যার সাথে কাজ করছে কয়েকদিন, তাদেরকে বলতেছে তাদেরকে একটু আগায় দিতে। তো এই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি আপনি যত পোটলা করবেন তত আপনার সমস্যা হবে। তো যতটুকু কম করা যায়, আসলে আমরা বিদেশে চিন্তা করি আর সবই লাগবে অ্যাকচুয়ালি সব লাগবে না। বেশিরভাগ মানুষের আঁকা মানে, তো এত কিছু জমায় লাভ নাই। যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আপনার লাগবেই, সেটা কেয়ারিং করেন। বাট এত কিছু নিয়ে পরবর্তীতে আপনার সমস্যা হবে। তো সেটাই বুঝতেই পারতেছেন, যেহেতু আমি সেই ভাইটার সাথে কথা বললাম, বাস্তবতা কী জিনিস সেটা দেখালাম। তো এই হচ্ছে বিষয়, যখন আপনি একদম এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন, আপনার কম্বল কাপড় চুপড় এগুলো অনেক বেশি হবে, তখন আপনারই প্রবলেম হবে যেতে। একা একা অনেক জায়গায় যেতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়, কারণ এখানে যে কোনো কাজে যাবেন, আপনার গ্রুপ বাইন্ডের কাজে যেতে পারবেন না। আপনার ইন্টারভিউ আপনি একা যেতে যাবেন, তো তখন আপনি এত লোক কোথায় পাবেন? তো এটার জন্য বলছি যে আপনি একা নিতে পারেন জিনিসপত্রগুলো, আর সেই হিসেবে জিনিসপত্র রাখাটা ভালো আমি মনে করি। তো আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।